আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি রান্না করেছি কবুতরের মাংস ভুনা। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা কবুতরের মাংস নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে, প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ আর তেজপাতা। এবার মাংস রান্না করার জন্য চুলাতে পরিষ্কার একটি পাত্র বসিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর 4 থেকে 5টা এলাচ। এলাচের কিন্তু মুখটা ফাটিয়ে দিতে হবে, তাহলে সুঘ্রাণটা সুন্দরভাবে বের হবে। এবার নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে এবার এর মধ্যে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেল ওঠা ভাব হয়। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে আর মাংসটা খেতেও ভালো লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো আছে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন মশলার উপরে তেল উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব, এবার একে একে কবুতরের মাংসগুলো সব দিয়ে দিব। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কবুতরের মাংসটা বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখেছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাংসতে কোনোভাবে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচ লো হিটে রেখে মাংসটা আমি 7 মিনিট কষিয়ে নিয়েছি। একটু লক্ষ্য করলে দেখতেই পারবেন মাংসের মধ্যে কোনো রকম পানি নেই, একেবারে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মাংসের উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। মাংসের মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু কবুতরের মাংসটা অনেক নরম, তার জন্য অল্প পানি দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নিব আর কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে কবুতরের মাংস রান্নাটা ট্রাই করবেন। আশা করি আপনিও আপনার পরিবারের কাছে খুবই ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসছি 6 মিনিট পরে। 6 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। দেখলেন তো কত সহজেই কবুতরের মাংস ভুনা করা হয়ে গেল। মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা হয়েছিল। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবারও কোনো রান্নার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।
আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।